বন্ধুরা কি বলবো, বাড়িতে থেকে ভিডিওটা এডিট করতে পারলাম না। তো আমরা ঘুরতে এসেছি, ভিডিও তো অবশ্যই তোমরা পাবে। তো তার আগেই ভিডিওটা দিয়ে দিচ্ছি। এখন আমরা রুমে আছি, রেস্ট করছি, তো ভাবলাম ভিডিওটা এডিট করি। আর আমরা যেদিন বেরিয়েছিলাম সেটা ছিল দোলের ঠিক আগের দিন সন্ধেবেলা। তো দেখো চারিদিকে হোলি আবির মানে রং নিয়ে বসেছে। আর আমরা এসেছি আজকে একটু মানে শপিংও করব, আর একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, তো সেখানে আমরা খাওয়া দাওয়া করব। তো কোথায় সেই রেস্টুরেন্টটা আর কি কি হচ্ছে তোমরা দেখতে থাকো। চারিদিকে খালি আমরা, হ্যাঁ দেখ না, খালি উইন্ডো শপিং, আজকে উইন্ডো শপিং। লাস্টে দেবে কিছু না কিছু কিনবোই আমরা। এদিকে বর বলছে জুতো কিনবে, ছেলেকে বলছে কিছু কিন না, বাবা আর ছেলে ডিসাইডই করতে পারছে না কি কিনবে। তো সে যাই হোক লাস্টে বর তার মানে লাগবে এক জোড়ো মানে শু, তো সে কিনেছে। এদিকে ছেলেকে আর মানাতেই পারলাম না, সে কিছুই কিনলো না। ওরা বেশি মানুষের থেকে ওরা বেশি স্মার্ট না, এখনো পর্যন্ত শুই পছন্দ করতে পারলো না। আজকে পুরো মলে আমরাই আচ্ছা। রাজবাড়ি কোন দিক দিয়ে ঢুকতে হবে? ওকে চলো। আমরা রাজার বাড়ি যাচ্ছি, রাজার বাড়ি দিয়ে পুরো উঠে এসে তারপরে এই যে ও ওয়েলকাম ওয়েলকাম করবে তো তোকে, যা। বাহ, এটা তো বেশ একটা দারুণ ব্যাপার, এটা তো এক্সপেক্ট করি নাই। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। এত সুন্দর ওয়েলকাম। ভাবলাম যে ভেতরটা একটু ভালো করে অরিজিনাল সাউন্ড দিয়ে আমি ভিডিও করব, কিন্তু না হলো না। ঢুকে দেখি একজনের বার্থডে সেলিব্রেট হচ্ছে, তো গান বাজিয়েছে বেশ জোরে মানে জোরে করে। আর এদিকে ভেতরটা দেখো কত সুন্দর, কিন্তু অরিজিনাল সাউন্ডটা আমি দিতে পারছি না। সব জায়গায় এমনই হয় আমার সাথে। চল বসি। তো এখন বসো, এত যে রাজসিংহাসনায় রাজবাড়ি, তো রাজসিংহাসন, এখন রাজসিংহাসনে বসতে হবে। বসে পড়ো। এখানে অথেন্টিক বেঙ্গলি খাবার পাবি। আমি বসলাম, ক্যামেরাটা রাখলাম, দেখ এখন পুরো বাঙালি মেনু পাবি। স্টার্টারে কি? স্টার্টারে কি? ভেজ স্টার্টারে কি? কলকাতা ফুচকা বাস্কেট, কলকাতা স্পেশাল পনির কাঠি রোল, পনির কাঠি রোলটা খাইতে পারিস, এটা খাইতে ট্রাই টেস্ট করতে পারিস পনির কাঠি রোলটা, বুঝলি? ভেটকি মাছের চপ, পোস্ত মুরগি চপ, মাংসের চপ, মানে অথেন্টিক সব বাঙালি ডিশ। তো একটু কনফিউশন লাগছে, পুরো কনফিউজ। নামগুলো তো শুনি, খাবো আজকে প্রথম। ফিল লাইক রাজা এন্ড রানী। চেয়ারে বসার পর সবারই খেয়াল হলো, হ্যাঁ আরে আমরা তো নিচে বসে খেতে পারতাম। তো সে যাই হোক, সেটা আমরা অবশ্য পরে মানে খেয়েছি। তো এটা কমপ্লিমেন্টারি। এদিকে জন্মদিনে গান বাজিয়েছে, মেয়েকে বললাম দেখ গানটা শুনে নাচতে ইচ্ছে করছে, তো আমি একটু নেচে দিলাম। এদিকে চলে এসেছে আমাদের খাবার। ননভেজ হলো ছেলে মেয়ের জন্য, আর আমাদের দুজনের জন্য হচ্ছে ভেজ। তবে হ্যাঁ দুর্দান্ত ছিল কিন্তু খাবারগুলো, এটা বলতে হবে। স্টার্টারে আমার আর বরের জন্য ছিল আলু ভাজি, মানে এটারও একটা নাম ছিল, সেই যাই হোক কাসুন্দি দিয়ে, কাসুন্দিটা খুবই টেস্টি ছিল সত্যি বন্ধুরা। শুক্তোটা তো সেই স্বাদ ছিল বন্ধুরা, সত্যি খুব স্বাদ ছিল শুক্তোটা। আর এদিকে মানে এবার প্রথম খেলাম বাসন্তী পোলাও, এটাকে খাওয়া হয়নি। পোলাওটাও ভালো ছিল, মোটমাট সব খাবারই ভালো ছিল। একটু নে, খা, টেস্ট কর।
আর এটা না নিরামিষ, আমি আর বরের জন্য নিয়েছি চানার ডাল গন্ধরাজ লেবু দিয়ে, কী জানি রেসিপির নামটা আমার মনে নেই এখন। খুবই ভালো ছিল বন্ধুরা, গেলে অবশ্যই ট্রাই করবে এটা। দেখো লাস্টে আমি আর ছেলে এখানে বসেই পড়লাম, পরে দেখি হাজব্যান্ড মেয়েও চলে এসেছে। তারপরে আমরা বললাম দইটা আমরা এখানেই খাবো, মিষ্টি দইটা। রিভিউ দে কেমন টেস্টি, দেখ দেখুন। ওয়েলকাম ছিল, এখন বিদায়ের কিছু নাই। খাওয়া খুব ভালো ছিল, খাওয়া তো ভালো ছিল। হ্যাঁ ঠিক আছে ভাই, হয়ে গেল খাওয়া। ওই জায়গাটাও দেখ সুন্দর, গ্রিন গ্রিন, এদিকে হ্যাঁ এখানেও ফটো তোলা যাবে, ভিডিও সুন্দর আসছে। এই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আমার ছেলে একটা স্টেপ মিস করে, মানে আরেকটা স্টেপে যাওয়াতে মানে পড়ে যাওয়ার মতো অবস্থা। এই যে প্রথম সিঁড়িটা। তো যাই হোক, আমরা যাচ্ছি বাড়ির দিকে। যেতে যেতে দেখি বেশ কীর্তন নিয়ে বেরিয়েছে, কারো বাড়িতে নিশ্চয়ই পূজা আছে, মানে দোল পূর্ণিমা উপলক্ষে মনে হচ্ছে দেখে। তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে।